আমাদের লিফটের লাইটটা দেয় মনে হচ্ছে যারা টিকটক করে তাদের রিং লাইট। গুড মর্নিং এভরিওয়ান, ছুটি যাচ্ছে এখন স্কুলে। আর আজকে না সকাল থেকে বেশ গরম, কিন্তু বাইরে কিরকম বুঝতে পারছি না। বারান্দায় গেলাম, জানলা খুললাম, বাট তখন অতটা হাওয়া টাওয়া লাগছে না। তাও একটা প্রোটেকশন নিয়ে বেরোলাম। টুইটিতে এখনো ব্লেজার পরতে হয় বাবা, ম্যাডামদের বলবি আর ব্লেজার পরতে পারছি না, গরম লাগে না, এরপর ফুল হাতা শার্ট। বাবারে বাবা, চাই স্কুলে টাইম হয়ে গেছে। যেদিনই আমি সরপুঁটি মাছ, মানে প্রান্তিক বাজার থেকে সরপুঁটি মাছ আনে রান্না করার জন্য, সেটা ফ্রিজ থেকে সিঙ্কে নাবে, ওটা নর্মাল হওয়ার জন্য, আবার যথারীতি সেটা ফ্রিজে চলে যায়, কোনো একটা কাজ করে যায় আর সরপুঁটিটা রান্না করা হয় না। যাই হোক, এখন যাচ্ছি টুইটি স্কুলে। স্কুল থেকে ফোন এসছে, ওর নাকি শরীর খারাপ লাগছে, ওই জন্য এখন তো স্কুল বাস দিয়ে যাবে না, তো স্কুল থেকে পিক আপ করতে যাচ্ছি আর কি। বাবা, এই জায়গায় ফ্ল্যাটে তো বেশি আওয়াজ হয় গো। আমি শুধু ভাবি আমার ফ্ল্যাট, আমার মানে ফ্ল্যাটের ওপরে একজন ইন্টেরিয়ার করছে তাই আওয়াজ হয়। এখানে ইন্টেরিয়ারের কাজ প্লাস এখানে কনস্ট্রাকশনের কাজ, সর্বনাশ, কান একেবারে ঝালাপালা। উপরে চলে এসেছি গাড়িটা নামাবো বলে, আর প্রান্তিক এখন রিয়েলাইজ করছে গাড়ির চাবিই আনিনি, তো গেল চাবি। তাই আমি কোলে কোলে নিয়ে যাই আমাদের বিল্ডিংয়ের সামনে, তারপর আসবে। সকালবেলায় টুইটি বলছিল যে ওর হালকা হালকা পেটে ব্যথা করছে। আমি বললাম স্কুল যেতে হবে না, ছেড়ে দে, কাল থেকে এমনি পরীক্ষা শুরু, তোকে যেতে হবে না। তখনও বললো যে না, আজকে স্কুল যেতেই হবে, কারণ আজকে কিছু বাংলা মানে একটা ওই ক্লাস টেস্ট টাইপের নেওয়ার কথা বাংলা, তো ওই জন্য বললো আমি যাবো। তাই আমি বললাম ঠিক আছে যা। তো গেছে, আর যথারীতি স্কুল থেকে ফোন চলে এসছে। রান্নাবান্না কিচ্ছু হয়নি, শুধু ছাদে জামা কাপড় মেলেছি, ঘর দোর ডাস্টিং করেছি, ভ্যাকিউম ক্লিনারটা চালিয়েছি, আর ফোনটা এসছে। এসে দেখি একটু সেদ্ধ ভাত টাত করবো, কারণ ও সেদ্ধ ভাত খাবে আর ওর সামনে বসে আমরা মাঝে ভাত খাবো, সেটা তো হয় না। তো ওর জন্য যা রান্না করবো আমরাও সেটাই খেয়ে নেবো আর কি। এই জায়গাটা না আমাদের কমপ্লেক্সের পিছন দিক, মানে এটাই হচ্ছে লাস্ট বাউন্ডারি আর কি। ওই দিকে একটা অন্য কারোর একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আর যারা নিচের ফ্লোরে থাকে, মানে এটা ধরো সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়েছে আমি, এই ভিউটা কিন্তু বেশ লাগে না, নিচের এই সুন্দর গাছগুলো দেখা যায়। আর গাছটা কি ভালো লাগছে না, রোদ করেছে, রেড কালার, তারপর গাঁদা ফুলের গাছ, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। এটাও হতে পারে পেটে ব্যথা বলছে, তো এটার কারণ হচ্ছে স্কুলে ওর এখন থাকতে ইচ্ছা করছে না, সেটা হয়েছে কি না কে জানে। তবে হ্যাঁ, ওদের স্কুলে যে ডক্টর আছে, তো ডক্টর চেক আপও করেছে, তো আর টিচাররা আরও ছেড়ে দিচ্ছে আজকে এই কারণে যে কাল থেকে তো পরীক্ষা শুরু, জানে যে বাচ্চারা স্কুলে, দেখো টিচাররা বললো যে ও থাকতেও পারি স্কুলে, তো প্রান্তিকই বললো তাহলে কি আমরা গিয়ে নিয়ে আসবো। তখন ওনারা বললেন আপনি যদি আসতে পারেন নিয়ে যেতে পারেন, কারণ আমি আরও চাইছি কালকে পরীক্ষা আছে, আজকে দুপুরবেলা তাহলে একটু টাইম মতো আর কি, দুপুরে লাঞ্চের টাইমে পারফেক্ট ভাত টাত খেয়ে একটু শুয়ে থাকবে, তাহলে একটু ফ্রেশও হয়ে যাবে, সন্ধ্যেবেলা পড়তেও পারবে। আর এখন যদি আস্তেই ওর বিকেলবেলা হয়ে যায়, তখন তাহলে আবার মুশকিল হয়ে যাবে। যাকে নিয়েই আসি বরং, ওটাই বেটার হবে, সেইটাই আমাকে প্রান্তিক বললো, সেই জন্যই যাচ্ছি। কিছুই না, এটা হচ্ছে হট করে গরম পড়েছে, সেই জন্যই শরীরটা খারাপ লাগছে। আর তার মধ্যে মেয়ে ব্লেজার পরেই স্কুলে আসবে, দেখেছিস তো মাম্মির কথা শুনতে হয়। হ্যাঁ, এই গরমের মধ্যে ব্লেজার পরবে, লেগিংস পরবে, বলেছি শুধু স্কার্ট টপ পরে, আর না, এটা প্রপার ড্রেস পরে। দেখেছিস তো, ম্যাডামের কাছে আমি পারমিশন নিলাম, ম্যাডাম তো ইজিলি বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগে তো আমাকে বকতো, ও অমনি বকতো যে আমি বলেছি, ওই জন্য ম্যাডাম পারমিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে চল, কালকে পরীক্ষা, এখন খেয়ে দে, একটা নাক ডেকে ঘুম দিবি, ও ঠিক হয়ে যাবে। দুদিন আগে না এই সেম জিনিসটা আমারও হয়েছিল, আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আমার ঠিক হয়ে গেছে। আমরা বাড়ি ফিরেছি, 12টা বেজে গেছে। টুইটি হাত মুখ ধুয়ে এসে একটু শুয়ে পড়েছে, শুয়ে রীতিমতো ঘুমিয়েও পড়েছে, কারণ একটু ঘুমিয়ে নিই, ফ্রেশ হয়ে যাবে। আর আমি তো রান্না করার এখন একদম সময় নেই, সেই জন্য পাতি সেদ্ধ ভাত রান্না করছি। আমরা মাছ ভাত খাবো আর ও সেদ্ধ ভাত খাবে, সেটা তো হয় না, তো আমি খেতেই পারবো না যেটা, তো সেই জন্য ওকে আমি সেদ্ধ ভাত মসুরির ডাল দিয়ে করে দিচ্ছি, ওইটাই আমরা খেয়ে নেবো, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ওটাই আমরা খেয়ে নেবো, তাতেই হয়ে যাবে। এখন আমার চিন্তা হলো কালকে থেকে আবার পরীক্ষা,
আমার এখনো স্নান হয়নি, পুজো করা হয়নি। প্রান্তিক তো বাজারে যাবে না, পুজো ঠাকুরের ফুল তাও আছে আমার বাড়িতে প্রচুর, কিন্তু ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবে, তো সেটার জন্য বেরোবে ভাবছিল। আর তখনই স্কুল থেকে কলটা এসছে, তো প্রান্তিকের জন্য গাড়িটা পার্ক করেই চলে গেল। এই আমার বাড়ির সামনেই বসে। এখন প্রবলেম হচ্ছে ফুলেলা থাকবে না, আমি ওই জন্য বললাম যে ফুলেলা যদি থাকে নিয়ে আসো, না হলে ছেড়ে দাও, আর মিষ্টিটা একটু নিয়ে চলে এসো। যাই হোক, সেই দিয়েই আজকে লক্ষ্মী পুজোটা সেরে ফেলতে হবে। সবসময় তো সব পরিস্থিতি সেম হয় না, আর এই পরিস্থিতি যে এরকম সেটা তো ভগবানও জানে। সুতরাং এইভাবেই আজকে পুজোটা সেরে ফেলি চটপট করে। এখানে মানে আমি দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি, এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। দুধটাও জাল দেওয়া হয়নি, সেজন্য দুধটাও জাল দিয়ে নিলাম। আর এবার ডিশওয়াশারটা খালি করে দেবো, তাহলেই কাজ মিটে আমি স্নান করে আসবো, কারণ স্নানও তো হয়নি আমার। স্কুল টুল কামাই করে বাবু এখন দুপুরবেলা ভাত খেয়ে ঘুম দিচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ, এই তো ঘুম থেকে উঠলি, ঘুমিয়ে পড়েছিস তুই? ঘুমিয়ে পড়েছিস? তুই একটু টিভি দেখবি? তুই একটু টিভি দেখবি বিকেলে? ওই দেখো বিকেলে যেই পড়ে যাবে বোতলটা, হ্যাঁ যেই ডাকছি তখন শুনছে না, বলছে টিভি দেখবে, বলে বিকেলে। মরবো এমন ঘুষি নাকের মধ্যে, নাকটা বুলটুলি হয়ে যাবে। কালকে পরীক্ষা, আর এখন বাবু স্কুল থেকে এসে থেকে ঘুমাচ্ছে। হ্যাঁ, হাত মুখ ধুয়েছে, তারপর ঘুমাচ্ছে। আবার একটু আগে উঠে খেয়ে দে আবার কত যোগ ঘুমাসনি তুই? বহু যোগ ঘুমাসনি? আমারও রে, বহু বছর ঘুমাইনি। আমারও তাই, ঘুমাতে দিলে আমি আর কিছু চাই না। আমি সারাদিন ঘুমাতে পারি। তুই পারবি সারাদিন ঘুমাতে? হ্যাঁ, আমি সারাদিন ঘুমাতে পারি, করে ডাক ডেকে ডেকে ঘুমাবো আমি আর তুই। হ্যাঁ, পরীক্ষা আর কে পড়ছে? হ্যাঁ, স্কুলে দেখো এ শুয়ে কি ওটা স্কুলের গল্পে বই? ভাই শুয়ে শুয়ে পড়ছিস? কি করব? কি আবার করবি? ড্যাডি তো অফিস তুলে নিয়ে চলে এসেছে তোর ঘরে। স্কুলের বই পড়লে পেটে ব্যথা করছে, গল্পের বই। একটু টিভি দেখবি? টিভি দেখলে বলছি টিভি দেখবি, একটু পেটে ব্যথা কম হচ্ছে। শোনো, টিভি দেখলে 1% পেটে ব্যথা হচ্ছে, পড়লে আমার 2% পড়ছে। বাংলাটা অবভিয়াসলি পেটটাকে কেটে, শোন, পেটটাকে কেটে আলমারির মধ্যে রেখে দে, পরীক্ষাটা শেষ হয়ে যায়। এটা তো 3 দিন ধরে চলছে বাড়িতে, হাজুং বুজুং ফাজুং এসব চলছে, ওগুলো সিক্রেট। এর বেলায় পেটে ব্যথা কবে আছে? তাকে উঠে বসে পড়েছে। সব খোলো, সিক্রেট জিনিসগুলো দেখো তো ব্যাগের ভেতর কি কি লুকিয়েছে, বের করো সব নিয়ে। ও উঠে বসে পড়। আর ঠাকুমা আমার 97-এর ঠাকুমাও কোনোদিন এরকম বলে আমি পাচ্ছি না, কোমরে ব্যথা। দিদার পায়ে ব্যথা করলে একটু কেমন করে একটু বলে দে, একটু বল। দিদা তখন দেখবে, হাসবে। তুই বল না, একটু দেখা একটু কেমন করে। না, ভালো করে বলতে হবে না, তাহলে দিদা বলবে যে যায় পাকা বুড়ি আর বলতে পারে না। ভালো করে। আমি পাকা বুড়ি নেই। আচ্ছা ঠিক আছে, সুইট বুড়ি নে, একটু বল। দেখা কি। আচ্ছা দিদা কি করে, তাড়াতাড়ি এবার দিদা দেবে পিঠের মধ্যে। দিদার কাছে গিয়ে বলিস আলুর পরোটা খাওয়াও, মাটন খাওয়াও। দিদা বলবে আমার পায়ে ব্যথা, কি করে খাওয়াবো তোকে, দেখিস। চল আমরা চা খাই, তুই শুয়ে থাক, কালকে পরীক্ষা, তুই উঠে বসে পড়। আমাদের এই সামনের ফ্ল্যাটটা জাস্ট ইন্টেরিয়ার করছিল আর কি। আর তুই কি বলেছিস ইন্টেরিয়ার নিয়ে? তুই তো একবার বল কি বলেছিস, বল। ড্যাডি কি বলেছিস কথাটা? আচ্ছা বল ড্যাডি কি। খাটের কোয়ার্টারটা যেটা আমার আছে সেটা এক্স্যাক্ট সেম ওই ইন্টেরিয়র কপি করে। তুই বলছিস জানো আমার তোলা খাটটাকে কপি করে নিয়েছে। আমি তো বুঝতেই পারছি না তোলা খাট কপি করাটা কি। তারপরে অ্যাকচুয়ালি ওর বেডটা তো হাইড্রোলিক, তো ওই সামনের ফ্ল্যাটে যারা করেছে তারাও এখন সবাই হাইড্রোলিক বেড করে। আর কর্নারটাও টুইটির বেডের কর্নারটা যেমন একটু
এইখানটা এরকম গোল মতো করা, ওকে। এই হ্যাঁ, এটাকে ধরে তোলা যায়। আর আমাদের মাস্টার বেডরুমে কিন্তু সেরকম না, কারণ আমাদের যেহেতু ওটা পুরোনো খাটকে কনভার্ট করা হচ্ছে। আজকাল তো 2-3 রকমের হয়, আমাদের ইন্টেরিয়ার আমাদের 2-3 রকম দেখিয়েছিল, তার মধ্যে থেকে আমরা এই স্টাইলটা চুজ করেছিলাম। যথারীতি ওনারা হয়তো তাই করেছে। টুইটি বলছে আমার বেড কপি করেছে, দেখেছো সাদা রং আমার ঘরেও রয়েছে, ওরাও ইউজ করেছে, তোর পিঙ্ক কালারটা তো চুজ করতে পারিনি। অ্যাকচুয়ালি ওর ঘর থেকে তোর পিঙ্ক কালারটা দেখা যায় না, বুঝেছিস, ওই জন্য কপি করতে। এখন সব বেশিরভাগ লোকই রুমের কালার হোয়াইট করে, বুঝেছিস। প্রান্তিক এই যে এতক্ষণ টুইটে আমার সাথে কথা বললো, ওর কিন্তু একটু পেটে ব্যথা করেনি, দেখো হাসি উতলে পড়ছে, ঠিক আছে। সুতরাং ওর একটু পেটে ব্যথা করছে না এখন, পর এবার এটাই হচ্ছে মাম্মির বুদ্ধি। বলছে যা পেশাতে পড়ে গেল, পর এবার রাত 11টা অব্দি মাথায় হাত দিয়ে বসে আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো ডিনার বানানোর কোনো তাড়া নেই, কারণ টুইটি খাবে ওই সেদ্ধ ভাত আর ডাল দিয়ে একটু করে দেবো, আর আমি রুটি বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি না লাস্ট কোনো ব্লগে হয়তো সোফায় বসে ভিডিও বানিয়েছিলাম। যখন ভিডিওটা বানিয়েছিলাম আমার এই পাশে কুশন কাভারগুলো কোথা থেকে কিনেছি সেই নিয়ে একটা কমেন্ট এসছে। তো এই কুশনের এটা সেট, আর যে কমেন্ট করেছো তাকে তো আমি সেখানে জানিয়ে দিয়েছি, এবং এর সাথে না একটা সেটও আছে, সেই জন্য ভাবলাম এই ভিডিওতে তোমাদের সেটটাও দেখিয়ে নিই। কুশন কাভারটা আমি কিনেছি মিশো থেকে, যেটা এইটা রয়েছে, এটা দেখতে ভীষণ ভালো, এবং এর কোয়ালিটিটা বুঝতে পারছো কীরকম, একটু জুট জুট টাইপের। আর এই চারটি টাসেলের জন্য এর কুশনটা আরও বেশি ভালো লাগে, কুশন কাভারটা। আমি এটা দুটো সেট কিনেছিলাম, এই দুটো হচ্ছে একটা সেট, আর একটা রেড কালারের আমি কিনেছিলাম, যেটা আমি ক্রিসমাসের সময় ডেকোরেট করেছিলাম। আর আমি এই কুশনের সেটটা যেটা কিনেছি এটা 5 পিসেসের সেট, আমি 3 পিসেস এখানে দেখাচ্ছি আর 2 পিস এখানে আছে। আর এটা আমি কিনেছিলাম হোম সেন্টার থেকে, এখনও এই দুটো তো আমি ইউজই করিনি, এই 3টের মধ্যে ইউজ করছি। এই যে এইটা 5 পিসেসের সেট, এই যে হোম সেন্টার থেকে আমি কিনেছিলাম। এইরকম প্রিন্টেড দুটো রয়েছে, আর এরকম প্রিন্ট করাটা দুটো রয়েছে, আর এটার ভ্যারাইটি জায়গায় আমি ইউজ করতে পারবো। আর একটা ইউনিক প্রিন্ট রয়েছে, এই যে কি কিউট না, এটা দেখতে ভীষণ কিউট। এটা কিডস রুমের জন্য পারফেক্ট, আমি সেই জন্যই কিনেছিলাম যাতে টুইটির রুমে এটাকে ইউজ করতে পারি। আর এই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও সব কুশন কাভারের সেটটার মধ্যে দুটো করে সেট থাকবে, আর একটা এরকম ইউনিক পিস থাকবে, আর টেলিফোনের ছবি, একটু কার্টুনিশ টাইপের ছবিগুলো থাকবে, খুব সুন্দর দেখতে। আর এর কোয়ালিটিটা না ভীষণ ভালো, একটু মোটা সুতির টাইপের, বাট পিওর কটনের। হোম সেন্টারের জিনিস বলে কথা, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো এই হচ্ছে, যে জিজ্ঞেস করেছিলে তাকে আমি দেখিয়েও দিলাম, ভীষণ ভালো। তোমরা চাইলে কিন্তু একবার গিয়ে অন্তত হোম সেন্টারে ঘুরে আসতে পারো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।